আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই নারকেল দিয়ে আর একটু দুধ দিয়ে খিরসা তৈরি করছি। ওগুলো পাটিসাপটা করব, আরও অনেক কিছু পিঠে টিঠে করার জন্য আমি একসাথেই পুরগুলো তৈরি করে রাখছি। সেই জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে। ঘি দিয়ে ঘিটা গরমও হয়ে গেছে। আমি এখানে আপনারা কোরানো নারকেলও দিতে পারেন। আমি এই ড্রাই কোকোনাটটা ছিল সেইটাই আমি দিয়ে দিচ্ছি। এইটা আর লাগছে গুঁড়ো দুধ নিয়েছি এখানে, আর এই কোকোনাটটা নিয়েছি। এগুলো দিয়েই আমি করব। তারপরে খেজুর গুড় আছে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে খেজুর গুড় রেখেছি, যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেব। আমি এই পুরটা করার সময় আপনাদের বন্ধুরা, আমি যে গুঁড়ো দুধটা একটু গরম জলে একটু গুলে নিয়ে দিয়ে এই ডেজিকেটেড কোকোনাটের এই যে শুকনো ওটা ছিল আমার, সেইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি গুড় দিয়ে দেব। আগে এটাই দিয়ে নিই, যদি লাগে তাহলে আরও দিয়ে দেবো। যে গরমে গলে যাবে গুড়টা। আমি ঝিমে আছে দিয়েছি, তো একটু সময় লাগবে। এই শীত এসেছে, এই সময় তো একটু পিঠে পুলির সময়, কিছু কিছু তো করতেই হয়। সেই জন্য আমি একবারেই একটু বেশি করে রাখছি। আমি এই পিঠের পুর, পাটিসাপটা, হ্যাঁ এইসব পুর করছি। সবারই ভালো লাগে পিঠে পায়েস খেতে, সকলেরই পছন্দ। তাই ভাইপো এসেছিল, বলছে কি বানাচ্ছ? ওদের জন্যই তো করা, ছোটরা। সকলেরই ভালো লাগে, কিন্তু ছোটদের তো আরো আনন্দ হয় বেশি কিছু একটা করলে। আমি এটা একটু শুকনো হোক, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে একটু আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে তারপরে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি এটা হয়েই এসছে, আমি নামিয়ে নেব। এরপর নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো আছেন তো? আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি তো পুরটা করে নিয়েছি, আগেই বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি। সেই পুরটা তো হয়ে গেছে, রেখে দিয়েছি। এইটা থেকে আমি অন্য করব, কিছুটা নিয়ে আমি পাটিসাপটা করব। আর এইখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এই ব্যাটারটা করার জন্য 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, আর গুড় নিয়েছি একটু, 2 চামচ চিনি নিয়েছি, 4 চামচ গুড় নিয়েছি। এই যে এই চামচটা দিয়ে গুড় নিয়েছি।
নিয়ে আমি এটা তৈরি করছি। এটা ভারী হয়েছে, আমি আরও পাতলা করব। একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে, দুধ দিয়ে পাতলা করে ব্যাটারটা কমপ্লিট করে নেব। তারপরে 10-15 মিনিট রাখবো, রেখে আমি তৈরি করব। তৈরি করার সময় আপনাকে দেখিয়ে দেবো। এই ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি তাওয়াটা তো বসিয়ে দিয়েছি, আমি এবার 1 হাতা করে ব্যাটার ওখানে দিয়ে দেব। আর এই পুরটা এইখানে লম্বা করে বসিয়ে দিচ্ছি। অনেকটাই পুর দেব, তাহলে খেতে ভালো লাগবে। একটু হবে, তারপরে এটা একটু বেশি হয়ে গেল। আর একটু হালকাও করতে পারেন, এরকমটাও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। একটু এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু মুছে নিচ্ছি। আগে আমরা বেগুনের বোটা দিয়েও করেছি, মারা তো করতে নি। বেগুনের বোটা একটু তেল লাগিয়ে সেটা দিয়ে মুছিয়ে নিতাম। সাইজ আপনাদের ইচ্ছে মতো করবেন, বড় ছোট। আমি 1 হাতা করে দিচ্ছি। এটা খিরসা আর কি, খিরসা পাটিসাপটা হচ্ছে। পুরো নারকেল দিয়েও করা যায়, একটু ঘন দুধ দেওয়া হয়। আর এটার মধ্যে বেশিরভাগই একটু নারকেলের আমি ডেজিকেটেড কোকোনাট একটু দিয়েছি এখানে। নলেন গুড় দিয়ে তো খুবই ভালো লাগে, এত সুন্দর গন্ধ হয়। গন্ধটা তো আপনাদের দিতে পারছি না, খুব ভালো লাগছে গন্ধটা। গুড়টা খুব ভালোই ছিল। সব সময় ভালো গুড় পাওয়া যায় না। আমি এইভাবে সবগুলো ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আমার সব পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে। আমি আপনাদের সামনে কিছুটা পরিবেশন করলাম। এটা আপনারা তো সবাই করেন, এই পাটিসাপটা তো একবারে চিরাচরিত শীতের দিনের মানে উপাদেয় জিনিস। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু কমেন্ট করবেন, তাহলে আমরা উৎসাহ পাই। আর এগুলো তো, এই গুড়টাও খুব ভালো, গন্ধটা দিতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা ভালো থাকবেন, ভালো করে পিঠে পায়েস খাবেন। আমি আরও ভিডিও দেব, নানা রকম পিঠের ভিডিও পরপর আসছে, দেখবেন আশা করি। ভালো থাকবেন, ধন্যবাদ। আমার চ্যানেলে
আরও ফিউশন পাটিসাপটা রয়েছে, পাটিসাপটার পায়েস আছে। আমি এটা প্লেন গুড় দিয়ে পাটিসাপটা করলাম। আরও ফিউশন পাটিসাপটা 2-in-1 ফিউশন পাটিসাপটা রয়েছে, ওটা দেখে নেবেন, ওটা খুবই ভালো হয়। ওটা মালাই পাটিসাপটাও। আর পরে আমি পাটিসাপটার ছোটো ছোটো করে পাটিসাপটা করে পায়েস করে সেই ভিডিওটাও আপলোড করা হয়ে গেছে অনেক দিন আগেই। আপনারা যদি ইচ্ছে করে তাহলে দেখে নেবেন একবার। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠান্ডা পড়েছে। ধন্যবাদ।